নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের ডিএ মামলা নিয়ে নতুন আপডেট এবং সম্ভবত সরকারি কর্মচারীদের জন্য একটা দুঃসংবাদ। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো, তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কার্যত দুঃসংবাদ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এখন প্রায় সোনার পাথর বাটি হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার এজলাসে ফের বদল হলো, নতুন বেঞ্চে উঠল শুনানি। হতাশ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। দীর্ঘ ২.৫ বছর ধরে চলতে থাকা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি ফের অনিশ্চয়তার মুখে পড়েছে। সুপ্রিম কোর্টে আবারও বদলে গেল এই মামলার এজলাস। তালিকাভুক্ত হলো নতুন বেঞ্চে। এর ফলে আগামী 14 মে বুধবার নির্ধারিত শুনানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে কর্মচারীদের পক্ষের আইনজীবীরা এখনো শুনানি হওয়ার বিষয়ে আশাবাদী। ডিএ মামলার নতুন বেঞ্চে হস্তান্তর কি বলছে তালিকা। রাজ্যের ডিএ মামলায় বর্তমানে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে পাঠানো হয়েছে। এটি তালিকাভুক্ত হয়েছে সুপ্রিম কোর্টে 15 নম্বর কোর্টে, যেখানে মামলাটি রয়েছে ক্রম তালিকায় 40 নম্বরে। যদিও শুনানির নির্ধারিত সময় ছিল দুপুর 2টো, তবে এত পিছনে নম্বর হওয়ায় মামলাটি এদিনেও শুনানির সুযোগ না পেতে পারে। এই নিয়ে মামলাটি 2022 সালের 28 নভেম্বর প্রথম সুপ্রিম কোর্টে ওঠে। তারপর থেকে এখনো পর্যন্ত 17 বার শুনানি পিছিয়েছে, যার মধ্যে বেশ কয়েকবার রাজ্য সরকারের আইনজীবীর অনুরোধে দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ গত সপ্তাহে অর্থাৎ 8ই মে 5 নম্বর কোর্টে তালিকাভুক্ত থাকলেও রাজ্যের পক্ষ থেকে লার্নেড আইনজীবী অভিষেক মনু সিংভি জানান যে তিনি অন্য এজলাসে ব্যস্ত, তাই মামলাটি ফের এক সপ্তাহ পিছিয়ে 14ই মে নির্ধারিত করা হয়। এখন চলুন জেনে নেওয়া যাক যে আগের বেঞ্চ এবং বর্তমান বেঞ্চের মধ্যে তফাৎটা কি। আগে মামলাটি ছিল মহামান্য বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সঞ্জয় করোল ও মহামান্য বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। তবে বর্তমানে তা তালিকাভুক্ত হয়েছে শুধুমাত্র মহামান্য বিচারপতি করোল এবং মনোজ মিশ্রের বেঞ্চে। যদিও বেঞ্চ বদল হলেও বিচারপতি করোল আগেও ছিলেন, এখানেও রয়েছেন। তাই অনেক আইনজীবীর মতে মামলার মূল গতিপথে বড় কোনো পরিবর্তন আসবে না। তবে নতুন বেঞ্চে আসার পর শুনানি আবার কবে হবে সেই নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সরকারি কর্মচারীদের একাংশ। আইনজীবীদের বক্তব্য কি রয়েছে এতে। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শুধু বেঞ্চ পরিবর্তন হয়েছে, বিচারপতি কোরল আগে থেকেই ছিলেন, এখনো রয়েছেন। আমরা আশাবাদী যে বুধবার দুপুরে শুনানি হবে। একই মত আইনজীবী ফিরদৌস শামীমের। তিনি বলেন যে যেহেতু গতবার আমরা বিরোধিতা করেছিলাম মহার্ঘ ভাতা মামলা পিছিয়ে দেওয়ার বিষয়ে, তাই এবার আদালত আমাদের যুক্তি শুনবে বলে আশা করছি। ডিএ মামলার প্রেক্ষাপটটি একটু সকলেরই জানা নেওয়া দরকার। 2022 সালের মে মাসে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া দাবিতে মামলা করেন। 20 মে 2022 হাইকোর্টে রাজ্য সরকারকে 31 হারে কেন্দ্রীয় সমতুল্য ডিএ দেওয়ার নির্দেশ দেয়। এই রায়ে জয়ী হয় কনফেডারেশন, ইউনিটি ফোরাম ও সরকারি কর্মচারীদের পরিষদ। পরে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2রা মে মামলা দায়ের হয় এবং 28 নভেম্বর প্রথম শুনানি হয়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন, তবে তা কেন্দ্রীয় হারের তুলনায় বেশ কম। কর্মচারীদের একটি অংশ মনে করছেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দীর্ঘসূত্রিতা উদ্দেশ্য প্রণীত। প্রতিবার শুনানির আগে রাজ্যের পক্ষ থেকে কোনো না কোনো কারণ দেখিয়ে সময় চাওয়ার বিষয়টিও তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে 2.5 বছর পেরিয়ে গেলেও এখনো কিন্তু চূড়ান্ত হয়নি ডিএ মামলা, এমনকি ঠিক মতো শুনানিও হয়নি। তবে সরকারি কর্মচারী পক্ষের আইনজীবীরা আশাবাদী 14ই মে শুনানি হলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের একটা বৃহৎ অংশের জীবিকা ও ন্যায্য অধিকার এই মামলার সঙ্গে জড়িত। তাই এবার আরো বিলম্ব না করে বিলম্ব ছাড়াই পূর্ণাঙ্গ শুনানি এবং রায় ঘোষণার দিকে এগোনো উচিত, এটাই কর্মীদের আশা। তবে নতুন বেঞ্চ গঠনের ফলে সেই মামলার শুনানি কবে শুরু হবে প্রশ্ন থেকে যাচ্ছে। এদিকে একদিকে কেন্দ্র সরকারের সাথে ডিএ ফারাক দিনের দিন বেড়েই চলেছে, অন্যদিকে বছরের পর বছর মামলা চলেই যাচ্ছে, আর আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী। আসছি পরিবেশ নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।